গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আগামীকাল ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের যে এক্সামটা হতে চলেছে তার জন্য পলিটির ওপর থেকে লাস্ট মিনিট সাজেশন ক্লাস তোমাদের এখন প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি কিন্তু তোমাদের পলিটির ওপর থেকে 5টা ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে, যদি তোমরা সেগুলো না দেখে থাকো। এছাড়া ইতিহাসের ওপর থেকেও কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন ক্লাস, এছাড়া প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস যে এক্সামে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনের ওপর কিন্তু ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়েছে। যদি সেগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে দেখো একটা লিঙ্ক তোমাদের সামনে শো হচ্ছে, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে অবশ্যই আগে যে সাজেশন ক্লাস করানো হয়েছে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো দেখে নেবে। তো শুরু করছি আজকে তোমাদের 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো 131 নম্বর কোশ্চেন, কারণ এর আগে 130টা কোশ্চেন অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। তো 131 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশমূলক নীতির সাথে ড্যাশের সাহায্য রয়েছে, কিসের সাদৃশ্য রয়েছে? তো ব্রিটেনের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে, আমেরিকার সংবিধান থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে, না উপরোক্ত কোনোটা নাই। তো নির্দেশমূলক নীতি রাজ্যের মানে কি? ডিপিএসপি। তো ডিপিএসপি এটা নেওয়া হয়েছে, অনেকবার পড়াইয়েছি তোমাদেরকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। ডিপিএসপি এটা কততম পার্টে আলোচনা করা হয়েছে? মাথায় রাখবে পার্ট 4। কততম আর্টিকেল থেকে কততম আর্টিকেল? এটা আছে 36 থেকে 51তম আর্টিকেল। চলে আসো পরের কোশ্চেন। ভারত ভাগের সময় ভারতে কতগুলো দেশীয় রাজ্য ছিল? তো এখানে যে কটা অপশন আছে প্রত্যেকটা অপশানই কিন্তু ভুল দেওয়া আছে। অ্যাকচুয়াল অ্যান্সার হবে 565টা দেশীয় রাজ্য ছিল। চলে আসো পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গ সরকার ড্যাশ সাল থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন? 77, 78, 79 না 80? তো অ্যান্সার হবে 1979 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন। চলে আসো পরের কোশ্চেন। কোন সালে দাস শ্রম প্রথা বিলোপ আইন পাশ হয়? 1974, 1976, 1977 না 1978? তো দাস শ্রম প্রথা এই আইনটা বিলোপ হয় কত সাল থেকে? 1974 সাল থেকে। অপশন নাম্বার 1976 সাল থেকে। কারেকশন করে নেবে একটুখানি, 1976 সাল থেকে কিন্তু দাস শ্রম যে প্রথাটা, এই প্রথাটা বিলোপ হয়। চলে আসো পরের কোশ্চেন। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত, প্রত্যক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত, সরকার কর্তৃক মনোনীত, না একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি? তো গণপরিষদের যে সমস্ত সদস্য ছিলেন তারা ছিলেন প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। গণপরিষদের কতজন মেম্বার হয়েছিলেন? এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, 299 জন। কিন্তু ক্যাবিনেট মিশন যেটা এসেছিল, সেই ক্যাবিনেট মিশনে কতজন, মানে সংবিধান গঠন করার জন্য কতজন সদস্যের কথা উল্লেখ ছিল? 389 জন সদস্যের কথা উল্লেখ ছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। 136 নম্বর কোশ্চেন। ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলির মধ্যে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? তো শিক্ষা অবভিয়াসলি কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। সারা ভারতে আপৎকালীন জরুরি অবস্থা জারি করতে পারেন কে? তো অবভিয়াসলি রাষ্ট্রপতি জারি করতে পারেন। অপশন এ এর সঠিক অ্যান্সার। তো আপৎকালীন জরুরি অবস্থা কোন কোন আর্টিকেলে বলা আছে? বলা আছে 352, বলা আছে 356, আর বলা আছে 360 নম্বরে। 352তে বলা আছে ন্যাশনাল, 356তে বলা আছে স্টেট ইমার্জেন্সি, 360-এ বলা আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কারণে আজকের ক্লাসে অর্থাৎ এক্সামের আগের দিন লাস্ট মিনিট সাজেশনের ক্লাসেও কিন্তু কোশ্চেনটা রেখেছি। ভারতের সংবিধান গৃহীত হয় কবে? সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। আর এটা বলবৎ হয় কবে, মানে এটা ইমপ্লিমেন্ট হয় কবে? ইমপ্লিমেন্ট হয় 26 জানুয়ারি 1950 সালে। চলে আসো পরের কোশ্চেন। রাজ্যসভার মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে, অনুমোদন করে, শুধু আলোচনা করে, না নিয়ন্ত্রণ করে না? তো এখানে সঠিক অ্যান্সার হবে রাজ্যসভা কিন্তু মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে না। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? অর্থাৎ এখানে ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে যে স্টেট ইমার্জেন্সি লাগু করতে পারেন কোন আর্টিকেলের দ্বারা? 356 নম্বর আর্টিকেলের দ্বারা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের অর্থ কমিশন গঠনের কথা উল্লেখ আছে, কমিশনের সভাপতি নিয়োগ করেন কে?
তো ফাইন্যান্স কমিশনের যিনি সভাপতি হন তাকে কে নিয়োগ করেন? তাকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কটা? 20%, 33%, 30% না 50%? তো পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের যে নির্বাচন, সেই নির্বাচনে মহিলাদের আসন সংখ্যা কিন্তু 33% করা হয়েছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। যেহেতু রিসেন্টলি পঞ্চায়েতের ইলেকশন হয়ে গেল, সেই কারণে কিন্তু কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে প্রধান বিচারপতি দ্বারা, রাজ্য এবং কেন্দ্রের আইনসভার নির্বাচিত সদস্যের দ্বারা, না সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দ্বারা? তো এখানে সঠিক অ্যান্সার হবে রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যের দ্বারা। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? তো রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে কে? জগদীপ ধনখড়। অপশন নাম্বার বি কিন্তু এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের পরিকল্পনা কমিশনের অর্থাৎ প্ল্যানিং কমিশনের সভাপতি কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী না উপরাষ্ট্রপতি? তো প্ল্যানিং কমিশনের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। প্ল্যানিং কমিশন গঠিত হয় কত সালে? এর আগের ক্লাসেই পড়িয়েছি, 1950 সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়। প্ল্যানিং কমিশন অ্যাবলিশ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায় 2014 সালে। এর পরিবর্তে চলে আসে কি? চলে আসে নীতি আয়োগ। নীতি আয়োগের ইস্টাবলিশ হয় কবে? 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগের ইস্টাবলিশ হয়। চলে আসো পরের কোশ্চেন। বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল। তো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি পড়েছি। বলবন্ত রায়, অশোক মেহতা আর LM সিংভি সমিতি, এরা তিনজনই কিন্তু পঞ্চায়েতের ব্যাপারে কিন্তু তারা রিলেটেড ছিলেন। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য। অপশন এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? তো রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গের যে রূপায়িত হয়েছিল সেটা কত সালে রূপায়িত হয়েছিল? মাথায় রাখবে 1955 সালে। অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। 148 নম্বর কোশ্চেন। ভারতের পরিকল্পনা কমিশনের গঠন সংবিধানের ড্যাশ নম্বর ধারায় উল্লেখিত হয়েছে? 196, 308, 360 না এর মধ্যে কোনোটি নয়? তো এখানে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে এর মধ্যে কোনোটি নয়। চলে আসো পরের কোশ্চেন। সিকিম কবে ভারতে অন্তর্ভুক্ত হয়? তো মাথায় রাখবে সিকিম কিন্তু ভারতে অন্তর্ভুক্ত হয় 1975 সালে। এখান থেকে কোশ্চেন দেবে যে সিকিম কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়? 36তম অ্যামেন্ডমেন্ট 1975 সালের মাধ্যমে। সিকিম একটা বাইরের দেশ ছিল, সেই দেশটা কিন্তু ভারতের হয়ে মানে ভারতের সাথে যুক্ত হয়। তো এর আগের বছর অর্থাৎ এই বছরই এর আগের যে অ্যামেন্ডমেন্ট মানে 35তম অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম কিন্তু ভারতের সাথে যুক্ত হয়েছিল। যুক্ত হয়ে সে দেখছিল যে ভারতের সাথে থাকা যায় কিনা, এটা চেক করছিল এবং পার্মানেন্টলি সিকিম যুক্ত হয় 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কোশ্চেনটা মাথায় রাখবে, অ্যামেন্ডমেন্ট নাম্বার মাথায় রাখবে যে 36তম অ্যামেন্ডমেন্ট 1975-এর মাধ্যমে সিকিম ভারতের একটা রাজ্য হিসাবে কিন্তু যুক্ত হয়েছে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন GS ধিলান, হুকুম সিং, অনন্ত সায়ন আয়াঙ্গার না গণেশ বাসুদেব মাভালাঙ্কার? তো GV মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই যে 20টা কোশ্চেন রাখা হয়েছে, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে এবং প্রত্যেককে বলছি যারা WBCS এর প্রিপারেশনের পাশাপাশি আদার্স PSC এর যে সমস্ত এক্সামগুলো, ফুড এসআই, তারপর ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের এক্সামের জন্য কিন্তু এই যে ক্লাসগুলো করানো হচ্ছে এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে বলছি ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে সেগুলো নোট ডাউন করবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকে কিন্তু তোমাদের কন্টিনিউয়াস ম্যারাথন ক্লাস চলছে। এর পরবর্তীতে এখনো আরেকটা কিন্তু পলিটির ক্লাস এখনো আরো দুটো পলিটি ক্লাস প্রোভাইড করা হবে, সেগুলো কিন্তু অবভিয়াসলি দেখবে। তো আজকের এই ক্লাসটা এখন শেষ করছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।